আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর কমপ্লিট প্লে লিস্টের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে এবং এদিকে আই বাটনে পেয়ে যাবেন। আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন। তো চলুন শুরু করা যাক। সলিউশন সবার ফার্স্টে আমাদের কী গিভেন দেওয়া আছে সেটা লিখে নিব আমরা। গিভেন জেড ইকুয়াল টু এ এক্স প্লাস ওয়াই plus bx minus y plus ab t plus c। এখন এটাকে আমরা কি করব, এটাকে ব্র্যাকেটসটা অন করে নেব, বা z ইকুয়াল টু ax প্লাস ay প্লাস bx মাইনাস by প্লাস abt প্লাস c। এটাকে ইকুয়েশন 1 ধরে নেই। যেহেতু এটা আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এটাকে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, একবার এক্স এর রেসপেক্টে আর একবার ওয়াই এর রেসপেক্টে। এক্স ওয়াই দিয়ে কেন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, কারণ হচ্ছে এখানে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। যদি এখানে যদি অন্য কোনো ভেরিয়েবলও থাকতো 3টা 4টা, তাহলে সে কয়বার আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হতো। এখন আমরা এটাকে ইকুয়েশন 1কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে একবার, ওয়াই রেসপেক্টে আরেকবার, আর এখানে টিও কিন্তু একটা আমাদের ভেরিয়েবল, তাহলে টি এর রেসপেক্টে একবার। তারপর মোট আমাদের 3বার এখানে আমার ডিফারেন্সিয়েট হবে। যদি এখানে আমাদের আরও কোনো একটা ভেরিয়েবল দিত তাহলে তার উপর ডিপেন্ড করে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করতাম। তাহলে আমরা এখানে কয়বার ডিফারেন্সিয়েট করব, 3বার করব। একবার হচ্ছে এক্স এর রেসপেক্টে, আরেকবার হচ্ছে ওয়াই এর রেসপেক্টে, আরেকবার হচ্ছে টি এর রেসপেক্টে। দেখে নিই। Differentiating partially equation 1 with respect to একবার করবো x এর রেসপেক্টে, আরেকবার y এর, আরেকবার t এর রেসপেক্টিভলি। তাহলে চলুন আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে আমি যদি এটাকে ডেল জেড আপন ডেল এক্স লিখি, তাহলে এখানে কি পাবো, যেহেতু এক্স এর রেসপেক্ট করছি তাহলে এক্স বাদে যা থাকবে সবগুলো কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, এখানে একটা এক্স আছে, এটা এক্স আছে আর নাই, এই দুইটা। তো এই দুইটা বাদে বাকি যা আছে সবগুলো কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে আমরা জানি ডিফারেন্সিয়েট করলে কত আসে, 0 আসে। তাই ওগুলো আর আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে না, তাই ডাইরেক্টলি আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করবো, কনস্ট্যান্ট যা আছে তাই থেকে যাবে। আর এক্স, শুধুমাত্র এক্সে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেটার ভ্যালু কত, 1। আর সেই সাথে একইভাবে এখানেও বি থেকে যাবে, এক্সে ডিফারেন্সিয়েট করলে সেটার ভ্যালু হবে 1। সেমভাবে আমরা ডেল জেড আপন ডেল ওয়াই করে দেখি। এক্ষেত্রে এখন আমাদের সবগুলো কি, ওয়াই যেটা আছে শুধুমাত্র ওটাকে নিতে হবে। এখানে ওয়াই আছে, এটা এখানে ওয়াই আছে, আর কোথাও নাই। আর একটা জিনিস আমরা জানি যে ডেল জেড আপন ডেল এক্স ইকুয়াল টু পি, তাহলে এই জায়গায় আমি এটাকে পিও বলতে পারি। আচ্ছা, এখন ওয়াইয়ের রেসপেক্টে করি, তাহলে এখানেও থাকে এ মাইনাস বি, আর আমরা জানি ডেল জেড আপন ডেল ওয়াই এটাকে কি বলা যায়, কিউ বলা যায়, তাহলে ইকুয়াল টু কিউ। সেমভাবে ডেল জেড আপন ডেল টি ইকুয়াল টু, এখানে শুধুমাত্র এই জায়গাতে ডেল টি আছে আর কিছু নাই, এটা সিটা একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে শুধুমাত্র থাকবে এ বি। আর ডেল জেড এবং ডেল টিকে কিছু বলা যায় না, আমরা কোনো স্পেশালি এটার কোনো নাম শিখি নেই, তো এটা যা আছে তাই রেখে দেবো। এখন আপনারা আজ করতে পারেন এটাকে কেন পি বলে, এটাকে কিউ কেন বলে, কারণ এটা আমরা ভিডিও নাম্বার 1-এর মধ্যে শিখে আসছি যে ডেল জেড আপন ডেল এক্স এটাকে আমরা পি বলতে পারি, ডেল জেড আপন ডেল ওয়াই এটাকে কিউ বলতে পারি। আবার এভাবে করে বাকিগুলো কিউ স্পেশাল নাম লিখেছিলাম আমরা। আপনারা সে 1 নম্বর ভিডিওটা না দেখে আসলে প্লিজ সেটা দেখে আসেন, তাহলে এই জিনিসটা বুঝতে আপনাদের আরও ইজি হবে। এখন আমাদের জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমার এ বি এইগুলোকে আমাদের কী করতে হবে, এটাকে চাপায় দিতে হবে, যেগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস এখানে যদি খেয়াল করি, আমার দেওয়া আছে কি, আমার এখানে দেওয়া আছে এ প্লাস বি, এ মাইনাস বি,
এবি। এখন এটার মধ্যে তার একটা ফর্মুলা জেনারেট করা যায়। সেই ফর্মুলাটা কি, যে সিন্স উই নো হোয়াট উই নো, আমরা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এখন আমরা এখানে কী করবো, আমাদের ভ্যালুগুলো এখানে রেখে দিব। আমরা এখানে জানি কি জানি, এ প্লাস বি সেটা হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সেটা হচ্ছে কিউ, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 4, আর এটা হবে ডেল জেড আপন ডেল টি। তো এখানে এখন যদি আমরা খেয়াল করি, এখানে আমার কোনো প্রকার আরবিট্রারি কনস্ট্যান্ট নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, উইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই আমাদের অ্যান্সার। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনাদের সাপোর্ট দেখাবেন। অবশ্যই নলেজকে যত বেশি শেয়ার করা যায় তার তত বেশি বৃদ্ধি পায়। তো কিপ শেয়ারিং, এবং যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং প্লিজ এই চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করুন। থ্যাংকস ফর ওয়াচিং।